কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের অভিযানে নামে সেনাবাহিনী। বুধবার সকালে উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে গ্রেপ্তার করা হয় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে। অভিযানকালে একটি বসতঘর ঘিরে ফেললে পালানোর চেষ্টা করে লালু। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশিতে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী লালু আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা, ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ানুল হক হত্যা সহ একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামি। আটককৃত লালু বিভিন্ন চাঞ্চল্যকর নাশকতামূলক ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে উখিয়ার ফালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আটক করা হয় ইয়াবা ব্যবসায়ী মিজান ও রাকিবকে। অভিযানে উদ্ধার হয় ৫০টি দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় মদ, বিয়ার, বাইনোকুলার, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার এবং অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এসব সরঞ্জাম ব্যবহার করা হতো। বুধবার দুপুরে উখিয়ার ডিগ্রি কলেজ সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করা হবে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতেও এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই ধরনের পরিস্থিতি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গত ১ মাসে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন ৬১টি যৌথ অভিযানে ৮০ জন অপরাধীকে গ্রেপ্তার এবং বেশ কিছু অস্ত্র, গুলি, মাদক ও জাল টাকার নোট এবং নানা ধরনের সরঞ্জামাদি উদ্ধার করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।